প্রেগন্যান্ট মেয়েটার কাছ থেকে টাকা পড়ে গেল। তার পিছনে থাকা ছেলেটা টাকা তুলে নিল। অন্যরা মনিরকে টাকা তুলে নিতে দেখল। মনির রাগের স্বরে মেয়েটাকে বলল, এই আপনি এই প্রেগনেন্ট অবস্থায় ইন্টারভিউ দিতে কেন এসেছেন? আপনাদের লজ্জা শরম বলতে কিছু নেই? রাকিবও বিরক্ত হয়ে বলল, আবার দাঁড়িয়েছেন আমাদের সামনে, এই জানতো পিছে দাঁড়ান। সামনে এমন একজনকে দেখতে আমার কেমন যেন লাগছে। মেয়েটা দাঁড়িয়ে আছে। মনির বলল, এই আপনি কানে শোনেন না, যান পিছনে গিয়ে দাঁড়ান। মেয়েটা পিছনে চলে গেল। শাহেদ তাকে তার সামনে দাঁড়াতে জায়গা দিল। তারপর পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল, আপা আপনার টাকা পড়ে গিয়েছিল, সামনের ওরা আপনার টাকা তুলে নিয়েছে, আপনি এই টাকা রাখুন, আপনার কাজে লাগবে। না না ভাই, আমি আপনার টাকা কেন নেব? লাগবে না, আপনি রেখে দেন। আপা আপনার কাছে তো মনে হয় আর টাকা নেই, যাওয়ার সময় তো আপনার টাকা লাগবে, এটা রাখুন। মেয়েটা টাকা নিয়ে বলল, আপনার ফোন নাম্বারটা দেন, আমি আপনার টাকা দিয়ে দেব। না না, ফেরত দিতে হবে না, আপনি রাখেন তো, নাম্বার না দিলে আমি আপনার টাকা নেব না। শাহেদ ফোন নাম্বার দিল। সামনের দুজন তাদেরকে দেখে হাসছে। রাকিব বলল, কোথা থেকে যে এসেছে এসব? মনির বলল, দুজনে মিলেছে ভালো, একজন খ্যাত আরেকজনের প্যাট। কেন যে এরা এসব জায়গায় ইন্টারভিউ দিতে আসে? হ্যাঁ, নিজেদের যোগ্যতা বুঝে না। এদের কি এখানে চাকরি হবে যে এখানে এসেছে? যত সব। মেয়েটা শাহেদকে বলল, ভাই আমি একটু ফ্রেশ রুমে যাব, আমাকে ডাকলে আপনি একটু অপেক্ষা করতে বলবেন প্লিজ। ঠিক আছে আপা, আপনি যান, আমি বলবো। মেয়েটা চলে গেল। একজন এসে বলল, আপনাদের ইন্টারভিউ এখন শুরু হবে, আপনারা ভিতরে এসে বসুন। শাহেদ বলল, একজন প্রেগনেন্ট মেয়ে আছে, উনি একটু ওয়াশরুমে গিয়েছে। ছেলেটা বলল, ঠিক আছে আপনারা ভিতরে এসে বসুন। তারা তিনজন ভিতরে গিয়ে বসলো। ওরা যাই করুক, চাকরি আমাদেরই হবে। শাহেদ দরজার দিকে তাকিয়ে বলছে, এখনো উনি আসছে না কেন? মনির বলল, ভাই আপনি কি বোকা? নিজের ভালো পাগলেও বুঝে, আর আপনি নিজের ভালো বুঝেন না। নিজের চিন্তা না করে আপনি একজন প্রেগনেন্ট মহিলার চিন্তা করছেন, তারে আপনি চিনেন না জানেন না, হুদাই কেন তার জন্য এত আলগাপিরিত দেখাইতেছেন? এইসব ছাড়েন, নিজের চাকরির কথা ভাবেন। শাহেদ বলল, ভাই আপনারা কি মানুষ? রাকিব বলল, আরে ভাই এত মানবিকতা দেখাইন না তো, নিজের চাকরি নিয়ে ভাবেন। মনির বলল, না আমরা মানুষ না, আমরা গরু ছাগল। তুই এই গরু ছাগলের সাথে বসে আছিস কেন? যা এখান থেকে, বলে ধাক্কা দিল। শাহেদ উঠে দাঁড়ালো। তখন মেয়েটা আসলো। মনির বলল, ওই যে আসছে, এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে চাকরি ওদেরই হবে। রাকিব বলল, ওরা বুঝতেই পারছে না, চাকরি আমাদের হবে, আমরা স্মার্ট, ওদের কথায় কান দিয়েন না, ওরা খারাপ মানুষ। পিয়ন এসে বলল, ম্যাডাম আপনি আগে যান। অন্য দুইজন বিরক্ত হলো। শাহেদ বলল, আপা যান, কনফিডেন্স রাখেন, গুড লাক। মেয়েটা চলে গেল। রাকিব বলল, আমরা আগে এসেছি, আমাদেরকে না ডেকে মেয়েটাকে আগে ডাকলো কেন? মনির বলল, সব নষ্টের গোড়া এই দুইজন, আর এই ভাই একটা মস্ত পাগল, নিজের চাকরির চিন্তা না করে মেয়েটাকে উইশ করছে। পিয়ন এসে বলল, আপনারা তিনজন একসাথে যান। তারা ভিতরে গিয়ে মেয়েটাকে স্মার্ট ভাবে চেয়ারে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। মনির বলল, তুমি এখানে এই চেয়ারে বসে আছো কেন? ম্যাডাম বলল, হ্যাঁ আমি এখানে। খুব অবাক হয়ে গেলেন? আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমি আমার কোম্পানির জন্য একজন ভালো সৎ চরিত্রের মানবিক গুণের মানুষ খুঁজছিলাম, আর তাই সাধারণ প্রার্থী হয়ে সেটা বোঝার চেষ্টা করেছিলাম, আর আমি যোগ্য ব্যক্তিকে পেয়ে গেছি। আর মিস্টার শাহেদ সাহেব হলেন সেই যোগ্য ব্যক্তি। মনির বলল, এটা কিভাবে সম্ভব? আপনি তো ইন্টারভিউ নিলেন না, আর আমাদের ভালো ডিগ্রি আছে, অভিজ্ঞতা আছে। শুনুন, শুধু ভালো ডিগ্রি থাকলে ভালো মানুষ হওয়া যায় না, আগে ভালো মানুষ হন। চলে যান এখান থেকে। মনির ও রাকিব চলে গেল। ম্যাডাম বলল, শাহেদ সাহেব আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কালই জয়েন করবেন। কিন্তু ম্যাডাম বলা হয়েছিল পার্সোনাল সেক্রেটারির পদের কথা। আপনার গুণাবলী এবং আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে দিলাম। ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, কাল জয়েন করুন, দেখা হবে। সততা এবং মানবিক গুণাবলী সবাই পছন্দ করে। এই ধরনের মানুষ সব সময় ভালো কিছু পেয়ে থাকে। কাউকে ছোট করে নিজেকে বড় করে তুলে ধরার মানুষগুলো নিজেদের অহংকারের কারণে শেষ পর্যন্ত সুযোগ হারিয়ে অপমানিত হয়।